800 টাকা ফার্স্ট প্রাইজ। আমি তাহলে ছুটবো। হ্যাঁ, একটা পাহাড় আমরা কমপ্লিট করে দিয়েছি, প্রায় 1450 মিটার নিচে থেকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বড়দিদির বাড়ি যাচ্ছি, আর কি কারণে যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলবো। তো আজকেই হচ্ছে সেই দিন। এখন বাজে ওই প্রায় রাত 11:30-12টা। তো আমরা একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়, সবাই মিলে পিকনিক করতে, প্রায় 25-26 জন। তো এটা আমাদের অনেক দিন থেকেই প্ল্যান ছিল, কিন্তু এতদিন পর্যন্ত সবারই কাজের কারণে হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি হচ্ছে। ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা সবার লাস্টে এসেছি। লাস্টে এসে লাস্ট সিট, যদি আমরা এই সিটটাতেই সবচেয়ে বেশি মজা হয়েছিল। গাড়িতে মোটামুটি সবাই এসে গেছে, আর দেখতে পাচ্ছেন ওই দূর থেকে কেউ একজন উকি মারছে। আমাদের চিকু সোনা ওখান থেকে উকি মেরে মেরে দেখছে। আমি পরে ওকে কত ডাকলাম, ও আর দেখেনি, দাদুর কোলে লুকিয়ে গেছে। মাঝে মাঝে উকি মারছে আর দেখছে, ও খুব মজা করছে। তো রাত এখন প্রায় 2:30, আমরা এসে দাঁড়িয়েছি এখানে বনলতা রিসর্টের সামনে। এখানে আমরা সবাই মিলে এখন চা খাবো। সারাটা রাস্তা অনেক নাচ গান করে করে সবাই এখন এখানে চা খেতে নেমেছে। ভীষণ ঠান্ডা। তো জামাইবাবু আমাকে চা খাওয়াতে গিয়েছিল, কিন্তু আমি বেচারির হাতটাই পুড়িয়ে দিয়েছি। তাই বললো, মার না খেতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। আমি তাই দৌড়ে রিসর্টের ভেতরে চলে গেলাম, আর ভেতরে গিয়ে ভেতরটা একটু ঘুরলাম। এখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে, ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর এরা পরিচর্যা করে, আর একটা একটা গাছের এত সুন্দর ফুল হয়েছে। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন, এত ভালো লাগছে। একটু যদি দিনের বেলা হতো আরও ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমরা নিজেদের চোখেই দেখছি তো আরও সুন্দর লাগছে। এই ঝিলটাতে মনে হয় মাছ আছে, অনেক মাছ এদিক ওদিক ঘোরাফেরা করছে দেখা যাচ্ছে। গাঁদা ফুলগুলো দেখে পুরো সরস্বতী পুজোর মতো মনে হচ্ছিল। সরস্বতী পুজোর আগে এভাবেই গাঁদা ফুল সুন্দর সুন্দর সব জায়গায় ফোটে। এখানের রেস্টুরেন্টগুলোও খুব ভালো, খুব সুন্দর করে সাজানো আছে। চা খাওয়ার সেকেন্ড সেশন শুরু হয়েছে। প্রথমে তো আমি খেতেই দিইনি, তার হাত পুড়িয়ে দিয়েছি। এখন জামাইবাবুই আমাদের চা খাওয়াচ্ছে। যতই হোক মারতে আর পারবে না, ভালো তো বাসে, কী আর করবে। তো সবাই মিলে দাঁড়িয়ে ওইখানে আবার একবার চা খেলাম। বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে ঘুরতে আসলে এইরকম দোকান ভীষণ কমন। প্রচুর মাটির সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার আমার খুব বেশি ক্রেভিং হয়। আমি জানি না এটা আমার মাথা খারাপের জিনিস কিনা। তো আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, ছোটু নিয়েছিল একটা চকলেট। প্রথমে দিয়ে আমায় খুব বকাবকি করছিল যে কেন এত রাতে আইসক্রিম খাচ্ছিস, তারপরে বাকিটা সেই বেশি খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে প্রায় 4:30 বাজে। তো আমরা এসেছি একটু আগেই। এসে সবাই একদম চা বসিয়ে দিয়েছে, জামাইবাবুরা একদম চা বসিয়ে দিয়েছে। সবাই মিলে গরম গরম চা খাওয়া হবে আবার। ইয়েস, শীতকালে আর কী খাবে বলুন, এত ঠান্ডা, চা খেতে হবে তো নাকি। আমি চা খাই না, কিন্তু ওই দিন আমি অনেক চা খেয়েছি। এখন সবাই সকাল হয়েছে, আর আমরা এসেছি ওই 4:30 নাগাদ। তো এখন আমরা একটু ফ্রেশ হতে যাচ্ছি, একটু দূরের দিকে যেতে হবে, তারপর আমরা টিফিন করব। অলরেডি টিফিন সবাইকে দেওয়া হয়ে গেছে, আমরা একটু গিয়ে ফ্রেশ হব। তারপর এত ঘুম পাচ্ছিল শেষের দিকটা, আমরা একটু ঘুমিয়ে গিয়েছি। তারপর যাচ্ছি এখন ফ্রেশ হতে। সেই পুরি নিয়ে এনে তখন 3 বছরের। নাম এটা এটা আমার বাপি নাম। ওই নাম আমার বাপি নাম, নাম আগে, এটা আমার বাপি নাম, নাম আগে, নাম 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 আগে। কুকি
এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, আর ব্রেকফাস্টে আমাদের আছে মুড়ি আর চিকেন কষা। আমি জানি না আপনাদের এই কম্বোটা কীরকম লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেই এই আইডিয়াটা ভেবেছে আলুর তরকারির থেকে এইটা রেখেছে, আমার এইটা ভীষণ পছন্দ হয়েছে। আলুর তরকারি আমি অতটা বেশি ভালোবাসি না, চিকেন ভালোবাসি। তো চিকেন কষা আর মুড়ি খুব ভালোভাবে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখানে এখন রান্না বসে গিয়েছে, সবার খাবার পরে জামাইবাবুরা খেতে বসেছে। তো খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম, এই আশেপাশের মার্কেটগুলো একটু দেখবো, একটু টুকটাক জিনিস কিনবো, এরকম ভেবেই বেরিয়েছি। তো দোকানটা কি সুন্দর লাগছে দেখুন, কত ধরনের ঠাকুর আর কাঠের জিনিসপত্র তো আছেই। ছোটোবেলায় একবার বাপি এসেছিল শুশুনিয়া বেড়াতে, মানে যখন আমি ছোট ছিলাম, তখন সেই সময় অনেক কাঠের জিনিস নিয়ে গিয়েছিল। ওই কাঠের যে পেনগুলো হয় ওগুলোও নিয়ে গিয়েছিল। এখানে অনেক পাথরের বাসনের দোকান আছে, কিন্তু বাপি বললো যে ওগুলো নাকি সিমেন্টের, পরে তাই পেন্সিল শার্পনারটা নিয়েছি, কি কিউট লাগছে। এই আমার এটা পুরোটা বিয়েটা নিয়েছে। তো যেতে যেতে একদম আমরা মার্কেটের শেষে চলে এসেছি, এখান থেকেই নাকি পাহাড়টা শুরু হচ্ছে। তো হঠাৎই সবার ট্রেকিংয়ের প্ল্যান হয়ে গেল। 100 টাকা প্রাইস আছে টপে উঠতে পারলে। আমার জামাইবাবু বলেছে যে টপে উঠতে পারলে 100 টাকা প্রাইস দেবে। প্রাইস মানিটা একটু কম নয়? প্রাইস মানে 5 টাকা দিলো প্রাইস। প্রাইস মানিটা একটু বাড়াতে হবে। প্রাইস মানে সম্মান। প্রচুর পাথরের জিনিসের দোকান আছে। এই দিক দিয়ে উঠে যেতে হয়। ই বাবা, দুর্গম রাস্তা। এর ওপরে কি মন্দির না এটাই? কি বাবা, কিরকম সিঁড়ি গো। দাগানো হয়ে যাবে ভাই, চাপ নেই একদম। বিশ্বাস ভাই, যা যাচ্ছি 30 লাখ দিলো, খুলে দে সোটার, চাপ নেই। ওই বাপি ওখানে নিচে, ওই যে দূরে দেখা যাচ্ছে। উঠছে রে, উঠতে হবে না, ওইখানেই থাকো বসে 100 মিটারে। আমাদের শালি বাপি আর দিয়ে একদম ওখানে দাঁড়িয়ে, আসতে হবে না। না না, আয় না, আয়, আমাকে যে ওঠার প্র্যাকটিস আমি শেখাবো তো। প্রাইজ মানি আছে যে, প্রাইজ মানি আছে 100 টাকা ফার্স্ট প্রাইজ। আমি তাহলে শুরু করব। হ্যাঁ, সবার 100 টাকা। প্রচুর খাড়াই রাস্তা। টোটাল নাকি 1450 মিটার। টোটাল 1450 মিটার। হ্যাঁ, এ ভগবান, আমরা এই 100 মিটারও উঠিনি। 100 মিটার বলতে পাহাড়ে চড়তে গেলে ধীরে 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 উঠতে হবে। তুমি আঁকমাক করে ফেললে হবে না, তুমি তো শ্বাস কষ্ট হয়ে যাবে। কারণ যত উপরে উঠবে তো অক্সিজেন কম হবে। তো অক্সিজেন কম হলেই তো তোমার শ্বাসকষ্ট হবে। এটুকু সত্যি তাড়াতাড়ি উঠলাম বলে হাঁপবে। তাড়াতাড়ি উঠবে না, ধীরে 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 উঠতে হবে। তুমি যত 14.5 কেন, তুমি 3000 ফুট উপরে উঠবে। আমরা উঠেছি, আমরা 4 দিন 5 দিন ধরে উঠেছি এক একটা পাহাড়ে, 5 দিন। ঠিক আছে, জামাইবাবু 40,000 সার্ভিস টাইমে এসে অনেক ট্রেকিং করেছে, অনেক পাহাড় চড়েছে। কাশ্মীরে পশ্চিম ছিল 35,000, 35,000 পর্যন্ত ট্রেকিং করেছে। জম্মু কাশ্মীরের তার পশ্চিম আবার ছিল বরফিলা পর্বত। বরফিলা পর্বত, এই তো মানে এরকম শুকনো পর্বত নয়, বরফে ভরা। ছিল। হাই দেখো, ওইদিকে দেখো, ওইদিকটা দেখাও একটু, আনি ওইদিকটা, ওই নিচের দিকটা। ওরা ওই দূরে আসছে। না পারলে ছেড়ে দাও। মাকার বসিরা আবার ওই পারবে না। হ্যাঁ, পারবে না।
করে। এখন তো অনেক রেঞ্জ আছে, আমাদের চিকু প্রথমবার ট্রেকিং করছে। 20% আসেনি এখন। কি বাবা, এই তো হয়তো 10% এসছি। বাপি আগেই ছুটছে। আস্তে আস্তে এক পা করে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। আমি শুটা পড়তে ভুলে গেছি। শুধু এই রাস্তা, কিচ্ছু না। আমার বাপি পুরো অ্যাক্টিভ, জিম করা মানুষ। আস্তে আস্তে চলো চলো, বাকি এখনো 1300 মিটার উঠতে হবে। চলো আমরা এই মোটামুটি 100-150 মিটার হয়তো উঠেছি, নাকি 200 মিটার হবে, বাকিটা যেতে হবে। তোমরা আর যাবে না? চল দিদি, ওই চল চল চল, অনেক বাকি। চলো, এইখান থেকে পুরো আরো খাড়াই হচ্ছে রাস্তাটা। চল চল চলো চলো। এত পাথর পাথর রাস্তা, তার মধ্যে আমি শুটা খুলে রেখে চলে এসেছি। আমি ভাবতে পারিনি যে এতটা হবে। অবশ্যই ট্রেকিং এর সময় শু পরা উচিত। দি তো আসতে পারেনি, চিকুকে নিয়ে বসে আছে। এতটা রাস্তা চিকুকে নিয়ে ওঠা সম্ভব নয়। চলো তুমি চলো। হ্যাঁ আমরা অলমোস্ট 1450 মিটার কমপ্লিট করতে চলেছি, আর আমি লাস্টে যাচ্ছি। ও আমাকে আর একটু উপরে যেতে হবে। আরে দেখা যাচ্ছে, এইদিকে আসুন, এইদিকে আসুন। ও হোয়াট আ ভিউ। আর একটু রোদ বেরোতো, দেখ সাদাগুলো উঠবে ভালো। আমরা প্রায় 1450 মিটার কমপ্লিট করতে চলেছি। উপর থেকে আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন, নিচে সমস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে, সোজা রাস্তা, আর এতটা চড়াই রাস্তা। মাইথন তো জলের ট্যাঙ্ক, চারদিকে পাহাড় আছে। জীবনে প্রথমবার ট্রেকিং করছি। আমি তখন ক্লাস 12 এ পড়ি, আমার গিয়েছিলাম বাপি প্রাইভেট থেকে। স্টিল ভেরি এনার্জেটিক, মোর দ্যান মি। চলো চলো, তোমাদেরকে যে অফারটা দিয়েছিল, অফারের জন্য তোমার এইটা তোমাদের কি বলতো আগ্রহ। তো একটা পাহাড় আমরা কমপ্লিট করে দিয়েছি, প্রায় 1450 মিটার নিচে থেকে, বললো আমার নিজে তো জানি না। এরপরে আবার একটা পাহাড় আছে, আমরা এই পিছনের দিকে দেখা যাচ্ছে কিনা জানি না, তো এটাতে যাবো। জীবনে কোনোদিন ট্রেকিং করিনি, প্রথমবার ট্রেকিং, আর এত বেশি ট্রেকিং। তোর কেমন লাগছে? দারুণ দারুণ। প্রথমে আমরা ভেবেছিলাম পারবো না, 200-300 মিটার এসে আমরা ভেবেছিলাম পারবো না,
তারপরে চলে এসেছি একে অপরকে মোটিভেট করতে করতে। এত উপরেও ঝালমুড়ি পাওয়া যায়। কত করে দাদা ঝালমুড়ি? 20? বাহ, আমি ভাবলাম ঝালমুড়িতে কি দিয়েছে? ছোলা? ঝালমুড়ি না, ছোলা। এই যে একজন বসে বসে খাচ্ছে। ছোলা খেয়েই পেট। এখন আমরা নিচে নামছি, সবাই চলে গেছে, আমরা লাস্টেই যাচ্ছি। হ্যালো, এ বাবা আস্তে আস্তে। যাওয়ার সময় পরে ঠ্যাং ভেঙে নেবো। লেবু জলজিরা শরবত খান। এই আস্তে আস্তে। হ্যালো, এ বাবা নিচে। চলো 100 টাকা, তার মানে এবারে হয়ে গেছে কমপ্লিট। 100 টাকা দেবে তো? কি কমপ্লিট হয়ে গেছে? 100 টাকা দেবে তো? 100 টাকা হয়ে গেছে, ফটো তুলি দিই। এবার 1000 টাকা দিতে হবে। আমরা ভেবেছিলাম আসতে পারবো না, তাই ভেবে তুমি 100 টাকা বলেছিলে। চলে এসেছি, এবার 1000 টাকা দেবে। অনেক কষ্টে, কষ্ট সৃষ্টি করে চলে এসেছি। অবশ্যই। চলো আবার নিচে গিয়ে দেখা হবে। এই ভিডিও করতে গেলে না গেলে পড়ে যাবে বললাম ঘরকে। আমরা হাফ রাস্তা নেমে গেছি। আমরা তো উঠেছি, আমাদেরকে বলেছিল 1450 মিটার, কিন্তু এর থেকে বেশি মনে হচ্ছে। আর উঠতে প্রথমবার ট্রেকিং করে আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমরা নিচের দিকে নামছি। এখন আমরা প্রায় অর্ধেকটা রাস্তা নেমেছি, এখনো অর্ধেকটা যেতে হবে। বাপি আগেই চলে গেছে। চলো আমরা এখন আমরা একটু জলটা নিয়ে দাও। কি আমরা একটু আস্তে আস্তে সাবধানে যাচ্ছি, বল। যা যাক, নিচে গিয়ে আবার দেখা হবে। আমরা সাবধানে যাচ্ছি, বাপিগুলো সাবধানে যায় নিশ্চয়ই। আমরা সাবধানে আস্তে আস্তে গল্প করে করে যাচ্ছি। আজ বাপি তাহলে সাবধানে যায় না, আমরা সাবধানে যাচ্ছি। আমরা কিন্তু বেশি হয়ে গেছি। হ্যাঁ, বাপিও সাবধানে গেছে, বাপি আগে বেরিয়েছে। উনি যদি সাবধানে গেছেন তাহলে আমাদেরকেও তো তাহলে আগে যেতে হবে সাবধানে। হ্যালো গাইড ঈশান, ঈশান বল। এ 14,500 ফুট। এটা একটা বাচ্চা এতটা ট্রেকিং করে দিয়েছে, আমরা হাঁপিয়েছি, কিন্তু ও থামছে না। না ওঠার সময় না নামার সময়। আর যাই বলুন, যেখানেই যাই, বাড়ি আর মন্দিরে বসে যে শান্তিটা লাগে, যে ফিলিংটা হয়, সেটা হয়তো অন্য কোথাও আর হয় না। তো আমরা এখানে মন্দিরে দর্শন করে তারপর আবার আগে গেলাম। তো ট্রেকিং আমাদের কমপ্লিট, আমরা নিচে চলে এসেছি। এসে এখানে একটা কালী মায়ের মন্দির আছে, আর পাশে একটা দুর্গা মায়েরও মন্দির আছে। আমরা ওখানে দর্শন করেছি, করে তারপরে আমরা মার্কেটের মধ্যে দিয়ে এখন ফিরছি। গিয়ে এবার লাঞ্চ টাঞ্চ করবো, একটু ফ্রেশ হবো। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। তো দেখা যাক আবার পরে কবে কি সুযোগ হয়। এদিকে দেখো। ওকে, গিয়ে আমরা এবার লাঞ্চ করবো একটু ফ্রেশ হয়ে। এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখেন, আই হোপ আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। বেশি টায়ার্ড হয়ে গেছে নাকি? তুমি বেশি টায়ার্ড হয়ে গেছো বাবা। হ্যাঁ, তুমি ট্রেকিং করে টায়ার্ড হয়ে গেছো। চলো ভাত খেতে হবে, চলো। ভাত খাবেই তো, মাংস দিয়ে।
আমি যতই টাটা করে দিই ম্যাডামদের টাটা এখনও হয়নি, তো তারা এখনও জিনিসপত্র কিনবে, তারা এখনও সাজগোজ কিনবে। তো এটা ওটা জিনিস তারা আরও কিনলো। আর আমি আশপাশের দোকানগুলো আরেকটু ঘুরে ঘুরে দেখলাম। সামনে গিয়ে দেখি ফুচকার দোকান। আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তাই এখানে এসে একটু ট্রাই করে নিলাম যে এখানের ফুচকা কীরকম হয়। তো আমরা বাড়ি ফিরেছি ওই 10টার নাগাদ এখন। তো ফোনটা তো 4টের সময় থেকেই একদম ডেড হয়ে গিয়েছিল, ওই জন্য তারপরে আর কিছু শ্যুট করতে পারিনি, আর পরে আর কিছু দেখাতেও পারিনি। এখন দেখেই মনে হচ্ছে যে খুব টায়ার্ড। এমনিতে ফ্রেশ হয়ে আমরা শুতে চলে এসেছি, এমনিতেই খুব টায়ার্ড, আর আজকে হচ্ছে না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, টাটা।